গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করি। শীতকাল তো শুরু হয়ে গেছে। এখন শীতের সবজি ভীষণ টেস্ট, ভীষণ ভালো। তো আমি এখন অফিস বেরোবো, লাঞ্চ করতে বসেছি। তো এত ব্যস্ত না, দু তিন দিন ধরে এত বিজি ছিলাম আমি তোমরা হয়তো দেখবে আমি ঠিকমতো কিছু পোস্ট করতে পারিনি। তো এই আজকে রান্নাবান্না করে চান টান করে খেতে বসলাম, বেরোবো। তো কি রান্না হয়েছে দেখাই, চলো তোমাদের সাথে আজকে খেতে খেতে গল্প করবো, ঠিক আছে? রান্নাটা দেখিয়ে দিই। এটা সেই পালং শাকের তরকারি, শিম, মূলো, আলু, বড়ি সব, ধনেপাতা সব দিয়ে। আর একটু রাইস নিয়েছি, স্যালাড নিয়েছি, আর আজকে হয়েছে তোমার পাবদা মাছ। এটা হচ্ছে মানে বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল, বুঝতে পেরেছ? শীতকালে যেমন ধনেপাতা দিয়েছি এর মধ্যে, একটু কালো জিরে দিয়ে। চলো খেয়ে নিই। চলো খেয়ে নিই, দেরি হয়ে যাবে। আমার এই তরকারিটা খেতে না খুব ভালো লাগে, মানে শীতকালে যে সব মিলিয়ে তরকারিটা। দারুণ হয়েছে। যে রান্না নিজেই বলছে দারুণ হয়েছে। মানে এই বছরখানেক আগে খেয়েছিলাম এই তরকারি, তারপর আবার খাচ্ছি। এই স্বাদটা পাওয়া যায় না, মানে সারা বছর হয়তো তরকারি পাবে, কিন্তু এই স্বাদটা ঠিক পাওয়া যায় না। পুরোটা পুরো ভিজে। আমি খুব সিম্পল খাবার খাই, জানো তো, মানে ওই এক গাদা রান্না বান্না খাওয়া দাওয়া করতে পারি না, এত খেতে পারি না। মানে সিম্পল রান্না হলো, এর সাথে করে একটু ডালটা হলে ভালো হতো। ডালটা আজকে ডাল করিনি। আর মেয়ে হস্টেল থেকে এসছে, মেয়ে তো এসব হস্টেলে পায় না। ওদের রোজ চিকেন, রোজ মাছ, রোজ ডিম, মানে ওই একই ঝোল। আমার মেয়েও আবার এইসব খেতে খুব ভালোবাসে, সবজি খেতে। আমার মেয়ে বললো যে মা, ওখানে তো সব খালি রুই কাতলা, তো বললো একটু ভ্যারাইটি মাছ খেতে ভালোবাসে, ওই জন্য যে পাবদা মাছটা করেছি। আর শীতকালে দেখবে পাবদা মাছটা না বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ঘুনে পরোটা খেতে খুব ভালো লাগে। আমি বাঙালদের রান্নার কথা বলছি, বাঙালরা এরকমই নয়। আমি এদেশিদের কথা বলতে পারবো না। অনেকদিন বাদে খুব ভালো খেলাম, নতুন শিম, মূলো, খুব ভালো লাগছে। আমি তরকারিটা কোনো মশলা দিই না, শুধু ফোড়ন আর বড়ি। বড়িটা ভেজে গুঁড়ো করে, বড়িটাও খুব একটা বেশি দিই না।
অল্প করি, ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিই। আর বেশি মশলা দিই না, কারণ কি ওই সিজের ভেজিটেবলসের যে এসেন্সটা না, ওটা নষ্ট হয়ে যাবে বেশি মশলা দিলে। শুধু একটু জাস্ট ফোড়ন, কালো জিরে বা 5 ফোড়ন কিছু একটা, আর বইটা ভেজে ছড়িয়ে দিলাম, আর ধনে পাতা ব্যাস। শশা ছাড়া খেতে পারি না আমি, গলা আটকে যায়। ছোটবেলায় হলো এই স্যালাডের উপরে আমার বাবা করিয়েছে। বাবা স্যালাড ছাড়া কোনোদিন ভাত খেতে পারতো না। যখনই খেতে বলতাম, আমার বাবা, মানে আমার দায়িত্ব ছিল স্যালাড কাটা। মানে শুধু এই স্যালাড নয়, বিট, গাজর, টমেটো, পেঁয়াজ, শসা, লঙ্কা, লেবু সব দিয়ে কুচি কুচি করে মেখে, ওটা লেবু দিয়ে মেখে নুন দিয়ে যা খেতে হয় না, অসাধারণ খেতে হয় ওই স্যালাডটা। ওই স্যালাডটা দিয়ে, ওই স্যালাড আমি এখন বানাই না, কারণ ওই স্যালাড খেলে না, প্রথম কথা কোয়ান্টিটিটা প্রচুর হয়ে যায়, ভীষণ উপকার যদিও, আর সময়ও নেই। তখন বাবা বলতো, ছোটোবেলা যা হয় বানাতাম, সবাই খেতাম। পাবদা মাছ নিয়ে নিয়েছি, আমার লঙ্কা খেতে খুব ভালো লাগে, লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। বেগুন দিয়ে খুব একটা ঝাল করিনি, বেগুন দিয়ে, ধনে পাতা দিয়ে, পাবদা মাছ। আমি না খুব একটা বড় পাবদা পছন্দ করি না। দারুণ হয় সব। পাবদা মাছের রেসিপিটা না দেও ভাবলাম, দেওয়া হয়নি। মানে কালকে এত বেরিয়েছি, এসে দেরি করে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে করেছি জানো তো। এবার দিতে পারিনি রেসিপিটা, যদি কোনোদিন আবার করি দেবো। আমি খুব বড় পাবদা পছন্দ করি না, আমি ছোটো ছোটো মানে মিডিয়াম সাইজ যে পাবদাগুলো হয় না, ওগুলো ভালো লাগে। ভীষণ বড় বড় পাবদা হয় না, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না ওগুলো। তোমরা যদি পাবদা মাছ খেতে ভালোবাসো, মিক্সড ভেজিটেবলস খেতে ভালোবাসো শীতকালে, জানিও আমাকে, আমার খুব ভালো লাগবে। তাড়াহুড়ো করে খাচ্ছি, দেরি হয়ে গেছে না।
খেয়ে নিয়ে বেরোই।